হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল। আজকে আমরা কলকাতা পুলিশের কনস্টেবলের পিএমটি ও পিইটির কাট অফ নিয়ে আলোচনা করব। যে পরীক্ষাটা তোমাদের 21শে ডিসেম্বর হয়ে গেছে, সেই পরীক্ষার কাট অফ নিয়ে আলোচনা করব। তো কাট অফ আলোচনা করার আগে আমরা কয়েকটা বিষয় জানবো। প্রথমে হচ্ছে ভ্যাকান্সি বিষয়ে এখানে আছে, আমরা পরে আসছি সে বিষয়ে। কতজন এক্সাম দিল না, ফর্ম ফিল আপ হয়েছিল 7 লাখ মতো, ঠিক আছে, ফর্ম ফিল আপ হয়েছিল। তো তার মধ্যে 50 থেকে 60% কিন্তু প্রেজেন্ট ছিল, ঠিক আছে। তার মানে 50 থেকে 60% যদি উপস্থিত থাকে তাহলে 3 থেকে 3.5 লাখ কিন্তু একটা এরকম ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে। কোশ্চেন পেপার যতটুকু আমার দেখে মনে হয়েছে, কোশ্চেন পেপার কিন্তু মডারেট লেভেলে ছিল, ঠিক আছে। কোশ্চেন পেপার মডারেট লেভেলে ছিল। রেজাল্ট কবে আসবে না, রেজাল্ট অনেকে হয়তো বলছিল যে জানুয়ারির 4th উইকে চলে আসতে পারে, কিন্তু যতটুকু মনে হচ্ছে যে তোমরা জানো 29 জানুয়ারি থেকে কিন্তু কনস্টেবলের WBP কনস্টেবল তার কিন্তু ইন্টারভিউ আছে। তো সেই ইন্টারভিউয়ের মধ্যেও আসতে পারে, অর্থাৎ ফেব্রুয়ারির 1st 2nd উইকের দিকে চলে আসতে পারে, কিংবা তারপরেও আসতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা একটু দেখে নিই 2022 সালে, অর্থাৎ এর আগে যে কেপির এক্সাম হয়েছিল, কেপি কনস্টেবল, তো তার ভ্যাকান্সিটা কেমন ছিল। তো সেটা কিন্তু মেলদের জন্য বা এমনি কনস্টেবল যেটা হয় সেটা কিন্তু 1500-র কাছাকাছি ছিল, আর লেডি কনস্টেবল যেটা হয় সেটা কিন্তু 1000-এর কাছাকাছি ছিল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 2022-এর কাট অফটা যদি আমরা একটু দেখি, সেটা কিন্তু ইউআরের কাট অফ ছিল, সেটা হচ্ছে কনস্টেবলের জন্য 67, অনেকটা কাট অফ গেছিলো, ঠিক আছে। তো এটা কিন্তু আউট অফ 100, ঠিক আছে, আউট অফ 100, ঠিক আছে, 67 কাট অফ গেছিলো। আচ্ছা, এটাই লেডি কনস্টেবলের জন্য ছিল, সেটা হচ্ছে 44.5। আচ্ছা, এসটির জন্য কত গেছিলো, এসটি হচ্ছে 37.25। আচ্ছা, এটাই লেডি কনস্টেবলের জন্য গেছিলো 33। আচ্ছা, এসসির জন্য গেছিলো 55.75, সেটাই লেডি কনস্টেবলের জন্য 35.25। ওবিসি এর জন্য গেছিলো 56.75, লেডি কনস্টেবলে গেছিলো 27.25, অনেকটা লো গেছিলো কাট অফ। ওবিসি বি গেছিলো 64.25, আর লেডি কনস্টেবলের জন্য গেছিলো 39.25, ঠিক আছে। তো এটা হচ্ছে 2022 সালের কেপি কনস্টেবল 24 সালের ভ্যাকান্সি, ঠিক আছে। তো 2022 সালের ভ্যাকান্সি, যেখানে 1410 ছিল একটা, আর একটা 856 ছিল, সেটা 2024-এ বেড়ে 3624টা আর 330টা এসে দাঁড়িয়েছে, ঠিক আছে। তো যদি 15 গুণ আমরা ভাবি যে 15 গুণকে ডাকবে, বা 20, অনেক জায়গায় এরকম শুনছি যে 20 গুণও ডাকা হবে হয়তো। তো 15 থেকে 20 গুণ যদি ডাকা হয় তাহলে কিন্তু 50,000 থেকে 60,000 ডাক পাবে, ঠিক আছে, মাঠের জন্য। আর একটু আগেই বললাম যে যেহেতু তোমাদের রেজাল্টটা এখন কিন্তু 29 জানুয়ারি থেকে কিন্তু এমনি কনস্টেবলের, WBP কনস্টেবলের তোমার ইন্টারভিউ শুরু হচ্ছে। তো এই ইন্টারভিউ শেষ হলে তবেই হয়তো তোমাদের রেজাল্ট আসবে, একটু লেট হবে হয়তো। এবং কনস্টেবলের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস শেষ করে তারপরে কিন্তু তোমাদের কেপি এর রিক্রুটমেন্ট প্রসেস শেষ করবে, ঠিক আছে। অর্থাৎ এখানে WBP কনস্টেবলের রিক্রুটমেন্টটাকে ওরা আগে শেষ করবে, তারপরে কিন্তু কেপি, মানে এমন না যে এটা পুরোপুরি শেষ করে তারপরে কেপিতে হাত দেবে, এমন না, ঠিক আছে। তো রেজাল্ট বা মাঠ সব শেষ করে নেবে হয়তো একই সঙ্গে, কিন্তু এইটার ফাইনাল মেরিট লিস্ট আগে প্রকাশিত হবে। সেজন্য কেপির যারা পরীক্ষার্থী আসো তারা কিন্তু একটু ফ্যাসিলিটি পাবে এই দিক থেকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে চলে আসি, 50 থেকে 60কে কিন্তু ডাক পাবে, এটুকু বলতে পারি। আচ্ছা, এখানে যদি আমরা একটা কাট অফ বলি সব কিছুর উপর ভিত্তি করে, যে 3.5 লাখ পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে থেকে 50,000 বা 60,000 ডাক পাবে। ভ্যাকান্সিও আগের থেকে অনেকটা ইনক্রিজ হয়েছে, প্রশ্নের লেভেলও কিন্তু বেশ ভালো হয়েছে অন্যবারের থেকে, ঠিক আছে। তো সেটা যদি আমরা সব কিছু মিলিয়ে যদি বলি, তাহলে জেনারেলদের বা ইউআরদের মেল যে মানে কনস্টেবলের যে কাট অফটা, সেটা কিন্তু 40, আমার মন বলছে, যে আমার আইডিয়া বলছে 47 থেকে 52, ঠিক আছে, এরকম একটা রেঞ্জের কাট অফ যেতে পারে জেনারেল বা ইউআরের ক্ষেত্রে। সেটা লেডি কনস্টেবলের জন্য 42 থেকে 45, ঠিক আছে। আচ্ছা, এসসিদের জন্য এটা বলবো 37 থেকে 40, ঠিক আছে। আর এটা বলবো তোমার 34 থেকে 35। আচ্ছা, এসটিদের জন্য এটা বলবো
এসটিদের হচ্ছে তোমার আরও একটু কম, 34 থেকে 37, এটা হচ্ছে 32 থেকে 33, ঠিক আছে। আচ্ছা, ওবিসি এদের জন্য এটা বলবো, এটা জেনারেল যেহেতু 47-52 এর মধ্যে রেখেছি, ওবিসি এটা তোমার 40 থেকে 43, ঠিক আছে। এটা হচ্ছে মেলদের জন্য। আর ফিমেল 35 থেকে 37, ঠিক আছে। আচ্ছা, ওবিসি বিদের জন্য এটা বলবো 44 থেকে 47, আর লেডিদের জন্য বলবো 40 থেকে 43, ঠিক আছে। তো এরকম একটা লেভেলের কাট অফ মনে হচ্ছে যেতে পারে। আর অবশ্যই যাদের নাম্বারটা মানে মানে পরীক্ষার পরে তোমরা নিশ্চয়ই মিলিয়ে দেখেছো, তো যাদের নাম্বার 50 থেকে 55+, এই যে নাম্বারটা হচ্ছে, তারা কিন্তু অবশ্যই তোমরা মাঠের জন্য প্র্যাকটিস করো, ঠিক আছে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। আচ্ছা, WBCS জিকে অ্যান্ড এইচএস ফিজিক্স আমার একেবারে নতুন চ্যানেল। তো আমি এখানে যে কোনো পরীক্ষার, পুলিশ, ব্যাংক, রেলওয়ে, WBCS বা ক্লার্কশিপ, মিসলেনিয়াস, যে কোনো পরীক্ষার জিকে, পলিটি, ইকোনমি, হিস্ট্রি, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স, এমনি স্ট্যাটিক, জিকে, ম্যাথ, সব ধরনের ক্লাস এখানে প্রোভাইড করব। এবং বাংলা বোর্ডের এইচএসের, ঠিক আছে, বাংলা বোর্ডের এইচএসের 11-12-এর কিন্তু ফিজিক্স এখানে প্রোভাইড করব। তো যাই হোক, ভালো লাগলে একটা কমেন্ট করো যে কেমন কাট অফ তোমাদেরও মনে হচ্ছে, সেটা একবার জানিয়ে যেও, লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।